হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ফার্স্ট টাইম ফ্লাইটে চাপার এক্সপিরিয়েন্স। তো একটু ভয়ও ছিল আর একটু আনন্দও হচ্ছিল। তখন ভাবছিল ভোর 3:20, আর তখন আমরা রেডি হয়ে দিদির বাড়ি বারাসাত থেকে পৌঁছে গেলাম দমদমে একটা উবের বুক করে। আর যেহেতু রাস্তায় খুব জ্যাম ছিল তাই আমাদের একটু পৌঁছাতে লেটও হয়ে গেছিলো। আর ভোর 3টের সময় কোনো গাড়ি যেতে চায় না। ফাইনালি আমরা পৌঁছে গেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যেহেতু আমাদের ভোর 5টায় ফ্লাইট ছিল তাই পৌঁছাতে একটু লেট হয়ে যাওয়ার কারণে বোর্ডিং পাস এবং চেক ইনটা খুব তাড়াতাড়ি আমাদের করাতে হয়েছিল ওখানে গিয়ে। আর তারপরেই ঝটপট করে আমরা উঠে গেলাম প্লেনে ওঠার পর যখন অ্যানাউন্স করা হচ্ছিল যে প্লেনটা এখনই ছাড়বে বলে, তখন আমাদের ভয়ও লাগছিল, আনন্দও হচ্ছিল, কিন্তু কেউ কাউকে স্বীকার করছিলাম না সেটা। তো দেখতে থাকো। প্রথমে তো প্লেনটা রান করা শুরু করলো খুব আস্তে আস্তে, এবং তারপর হঠাৎ করে প্লেনটা খুব ফাস্ট রান করতে শুরু করলো এবং তারপরেই এটা আকাশে উড়ে গেল। তো এই মোমেন্টটা জাস্ট আমাদের খুবই ভয় লাগছিল, কি বলবো, সে ফার্স্ট রান হতে শুরু করেছে তখনই শুরু হয়ে গেছে আমার ভেতরে প্যালপিটেশন, ভয় লাগছিল, প্রচণ্ড ভয় লাগছিল। দেখো তোমাদের সাথে শেয়ার করছি সেই মুহূর্তটা। সেই সময় জলের বোতল বা চিপস যেগুলো সঙ্গে ছিল না, সেগুলো ফুলতে শুরু করলো যখনই ওটা আকাশে উড়ে গেল। তো ওই দুটো জিনিসই দেখলাম যে ফুলতে শুরু করছিল। তো দেখো তোমাদেরকে শেয়ার করছি, কোনো দিন তো দেখিনি, এরকম প্রথমবার দেখছি, তাই একটু বেশি এক্সাইটেড লাগছিল। ওপর থেকে যখন নিচের দিকে তাকিয়ে দেখছিলাম, কলকাতা শহরটাকে এত সুন্দর লাগছিল যে বলার কোনো ভাষা নেই। তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিউটা, আমাদের এক্সপিরিয়েন্সটা। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা স্টার গিফট করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার দুটি চ্যানেল, সোনিয়া ডিকোর্স এবং সুবর্ণাস ওয়ার্ল্ড। আর যারা ফেসবুক থেকে দেখছো সোনিয়া কোনার পেজ থেকে, তারা অবশ্যই একটা স্টার গিফট করে দিও। তারপর ভিডিও করতে করতে আমি আর ঘুমাইনি, সানরাইজ হচ্ছিল, ওই মোমেন্টটা জাস্ট দারুণ লাগছিল, দারুণ। এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি বলবো, মনে হচ্ছিলো পুরো স্বর্গই দেখে ফেললাম, এরকম ফিলিংসটা হচ্ছিলো, এত সুন্দর লাগছিল মেঘ এবং তার সাথে সূর্যটা ওঠার মুহূর্তে যে কালারটা হচ্ছিল আকাশে, সেটা জাস্ট দেখার মতন। দেখো তোমাদের সাথে শেয়ার করছি, মনে হচ্ছিলো আমি পুরো পাহাড়ের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছি, এরকমই মনে হচ্ছিলো, বরফের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছি। এবং ছোটোবেলা থেকে আমরা যেগুলো পড়ে এসেছি ভূগোলে, যে ট্রপোস্ফিয়ার এবং বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, আমার মনে হচ্ছিলো যে আমি এখন এই লেয়ার দিয়ে ভেসে যাচ্ছি। এই সমস্ত কিছু তখন মাথার মধ্যে ঘুরছিল। তারপরে এই ভিউটা দেখার জন্য আমি ওকে 10 মিনিটের জন্য সিটটা ধার দিয়েছিলাম। কি বলবো, এই পুরো ট্রিপটায় আমাকে জানলা ধারে সিটটাও ছেড়ে দিয়েছিল, যাতে আমি ভিডিও এসব কিছু করতে পারি। তো এই সময় এরপরে তোমাদের যে ভিউটা দেখাচ্ছি সেটা জাস্ট ভোলার মতো না, মনে হচ্ছিলো পাহাড়ের মধ্যে দিয়ে, বরফের মধ্যে দিয়ে পুরো ভেসে যাচ্ছে। এই মোমেন্টটা দেখো তোমরা। এখন আমরা সমুদ্র পেরিয়ে যাচ্ছিলাম, এটাই মনে হচ্ছিল, কারণ আকাশ থেকে, কারণ আমরা দূর থেকে একটা জাহাজ দেখতে পেয়েছিলাম এখানে, এবং তারপরে বুঝলাম যে এটা মেরিনা বিচ। তো আমরা এখন মেরিনা বিচ পেরিয়ে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন চেন্নাইয়ে। তবে একটা জিনিস নিজের চোখে দেখে যেটা শান্তি হচ্ছিল, যে ভিউটা দেখে মন ভরে যাচ্ছিল, ক্যামেরায় কিন্তু অতটাও জিনিস ফুটছে না, অতটাও বোঝাতে পারছি না আমি তোমাদের। নিজের চোখে দেখে যতটা শান্তি হচ্ছিল, ক্যামেরায় কিন্তু অতটা ফুটছিল না, এটাই বোঝাতে চাইলাম। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি চেন্নাই এয়ারপোর্টে।
এখানেই শেষ হলো আমাদের আজকের জার্নি। যে টাইম আমাদের দেওয়া হয়েছিল তার আগেই পৌঁছে গেছিলো। প্রথমবার আমরা দুজন মিলে প্রথমবার ফ্লাইটে চাপলাম। সো আমাদের দুজনেরই এটা প্রথমবার ছিল, যার জন্য খুব মানে তো অ্যাডভেঞ্চারাস টাইপের জার্নিটা ছিল আমাদের কাছে। এটা খুব ভালো লাগলো প্রথমবার প্লেনে চেপে, মানে প্রথমবার প্লেনে চাপার এক্সপিরিয়েন্সটাই একটা আলাদা। চেন্নাই ল্যান্ডিং করার পর আমরা বাসে করে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। সঙ্গে সঙ্গে এখানে বাস চলে এসেছিলো আমাদের নিতে। তো চেন্নাই এয়ারপোর্টটাও বেশ সাজানো গোছানো ছিল। এখানকার ভিউটাও আমার বেশ ভালো লাগছিল। প্রথমবার আমি কোনো এয়ারপোর্টে এলাম এবং এর আগে কোনো দিন কাউকে এয়ারপোর্টে ছাড়তেও আসিনি। তো প্রথমবার এয়ারপোর্ট দেখলাম এবং প্রথমবারই প্লেনে চাপলাম। এই দুটো এক্সপিরিয়েন্স দারুণ, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এরপর আমরা এয়ারপোর্টে গিয়ে আমাদের ব্যাগটা কালেক্ট করে নিলাম সেখান থেকে। লাস্টে যেহেতু আমরা ওখানে চেক ইন করিয়েছিলাম আমাদের লাগেজটা, তাই লাস্টেই আমাদের ব্যাগটা এলো। তো তারপরে আমরা চলে গেলাম। এবং এখানে খুব ভালো সিস্টেম যে এয়ারপোর্ট থেকে বাইরে ট্যাক্সি স্ট্যান্ড বা মানে কিসে করে তুমি যাবে সেখানে অবধি পৌঁছে দেওয়ার জন্য একটা আলাদা গাড়ির ব্যবস্থা ছিল। পৌঁছে গেলাম একটা নতুন শহর এক্সপ্লোর করতে। তোমাদের সাথে শেয়ার করবো চেন্নাইয়ের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধু পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও, কেমন লাগলো সেটা তোমাকে জানতে হবে, যাতে আমিও নেক্সট ভিডিও করতে উৎসাহ পাই। ভিডিওর ওপর টাচ করে যেখানে লেখা থাকবে দেখবে গিভ ইউর সাপোর্ট, যেটা বাঁ দিকে কর্নারে তোমরা পেয়ে যাবে। ওখানে টাচ করে তোমরা আমাকে একটা স্টার গিফট করে দিও যদি ভালো লেগে থাকে। টাটা।